হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। হ্যাঁ, আমিও খুব ভালো আছি। এটা যে দেখতে পাচ্ছো, এটা হচ্ছে আমার গনু মহারাজের বসার জায়গা, যেটা আমি ব্যাকগ্রাউন্ডে ডেকোরেশন করেছি ছোট্ট করে। সাধারণভাবে আমি যে কটা জিনিস কিনে রেখে দিয়েছিলাম তোমাদেরকে আগে, আমি জন্মাষ্টমীর সময়তেও দেখিয়েছি, আমি ব্যাকগ্রাউন্ডে ডেকোরেশনের জন্য কিছু জিনিসপত্র কিনে রেখেছি, সেইগুলো দিয়েই করা হচ্ছে। কারণ আমার প্রত্যেকটা পুজো হয়, গণেশ পুজো যেমনি ধরো, জন্মাষ্টমী হয়, বিশ্বকর্মা পুজো হয়, রাধা অষ্টমী হয়, তো আমার বাড়ির একটা কালী পুজো হয়, লক্ষ্মী পুজো হয়। তো এতগুলো যেহেতু পুজো হয়, তো সব সময় তো কাজ মানে টাটকা ফুল পাওয়া সম্ভব না। তো সেই কারণে ব্যাকগ্রাউন্ডের জন্য আমি কিছু আর্টিফিশিয়াল ফুল কিনে রেখে দিয়েছি সাজানোর জন্য। তো দেখো, আমি তোমাদেরকে দেখালাম কি কি দশকর্মা করেছি। আর এখানে আমি করে নিচ্ছি আমার গনুর জন্যে দুর্বার মালা। হ্যাঁ, আমি কি কি ইম্পর্টেন্ট সেটা বলে দিচ্ছি। গণেশ পুজো যেইগুলো না হলেই নয়, এইগুলো অতি অবশ্যই লাগবে। যেটা হচ্ছে দূর্বা অবশ্যই লাগে। দূর্বা, পান, সুপারি, হলুদ, আতপ চাল আর নারকেল, এই কটা জিনিস তো অতি অবশ্যই লাগবে। তার সাথে সাথে কিন্তু লাল হলুদ সুতো। যেমনি ঋদ্ধিমা আর সিদ্ধিমাকে জড়ানোর জন্য লাল হলুদ সুতো কিন্তু লাগে। সুপারির মধ্যে আমি ঋদ্ধিমা আর সিদ্ধিমাকে মলি দিয়ে ভালো করে বেঁধে ওটা আমি ঋদ্ধিমা আর সিদ্ধিমা বানাই। তো এখানে দেখো, আমি দুর্বার মালা করে নিচ্ছি। এখানে দুর্বার মালার জন্য কিন্তু আমি লাল লাল হলুদ মলে নিয়েছি। তো দুর্বার মালার জন্য আমি 51টা দুর্বা দিয়ে মালা করছি। তোমরা চাইলে অনেকগুলোই দিতে পারো, কিন্তু আমার এখানে বেশি ছিল না, তো সেই কারণে অল্প কিছু দিয়ে বানাচ্ছি। কেনা মালার থেকে কিন্তু তোমরা যদি বানিয়ে মালা দিতে পারো, সেটা মনে হয় আরো বেশি ভালো হয়। যেমনি ঠাকুরের জন্য তোমরা যদি কেনা মালার থেকে বানিয়ে দিতে পারো, ঠাকুর যেমনি সন্তুষ্ট হয়, সেরকমই তোমরা দুর্বার মালা বানিয়ে দিতে পারো। যারা যেখানে যদি না পাও, কিছু করার নেই, তখন কেনাই দিতে হয়। সব সময় যে পাওয়া যাবে সেটাও না। যেমনি ফুল সব সময় তো আর পাওয়া যায় না, গাছে ফোটেও না, তখন তো কিনেই দিতে হয়, তাই না? তো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, তবে বানিয়ে দিলে সেটা আরো বেশি ভালো হয়। তোমরা চাইলে বানিয়ে দিতে পারো। তো এখানে আমি দুর্বার মালা বানিয়ে নিচ্ছি। দুর্বার মালা বানানোর জন্য আমি লাল হলুদ মলে নিয়েছি, নিয়ে বানিয়ে নিয়েছি। 51টা দুর্বা দিয়েছি। হ্যাঁ, যখনই দুর্বার মালা বানাও, যা কিছু করো ঠাকুরের যে কোনো দেবদেবীরই, সেটা কিন্তু বিজোড়ে হবে, ঠিক আছে? 101টা বা 51টা বা 21টা বা 31টা এরকম হবে। তো এখানে দেখো, গনুর জন্য বসার আসনও আমি করে নিয়েছি লাল শালু কাপড় দিয়ে। আর তার মধ্যে কিন্তু আমি 3টে পান দিয়েছি। মাঝখানে যেখানে গনু স্থাপন করব, সেখানে মাঝখানে পান দিয়েছি, আতপ চাল দিয়েছি, সিঁদুরের টিপ দিয়েছি, দূর্বা দিয়েছি, ঠিক আছে? আর কিছু ফুল দিয়েছি। অতি অবশ্যই কিছু সুগন্ধি জাতীয় ফুল দিলে গণেশের খুব ভালো লাগে। আর পাশে, দুই পাশে আমি ঋদ্ধিমা সিদ্ধিমা বানিয়েছি। ঋদ্ধিমা সিদ্ধিমা বানানোর জন্য দুটো পান নিয়েছি। পানের মধ্যে, সুপারির মধ্যে আমি লাল হলুদ মলি দিয়ে বেঁধে নিয়েছি, কাঁচা হলুদ দিয়েছি, আতপ চাল দিয়েছি, এলাচ দিয়েছি, লবঙ্গ দিয়েছি, কিছু ফুল দিয়েছি, দুর্বা দিয়েছি। এই কটা জিনিস কিন্তু ঋদ্ধিমা সিদ্ধিমাকে বানানোর জন্য লাগে। আরো চাইলে অনেকে অনেক কিছু দিতে পারে, তবে আমি ঘরোয়া পদ্ধতিতে করছি, যেগুলো তোমরা হাতের কাছে পেয়ে যাবে, সেই নিয়মেই আমি করছি। তো এখানে গনুর স্থাপন করে দিয়েছি আমি। করার পরে এখানে দেখো, আমি মালাটা পরিয়ে নিচ্ছি। একে একে যা যা মালা আমি মানে কিনেছি আর এবং তৈরি করেছি, সব সব মালাই পরিয়ে নেবো আমি এখানে। আমি কিছু মতি মালা নিয়ে এসেছিলাম, সেই মতি মালাটাও আমি পরিয়ে নেবো। তারপরে আর্টিফিশিয়াল ফুলের যে মালা নিয়ে এসেছি, সেটাও পরিয়ে নেবো। এখানে ফুলগুলো দিয়ে আমি সাজিয়ে নিচ্ছি আমার গনুকে। দেখো, আমি এখানে গণেশের এবারে ঘট স্থাপন করব। ঘরটার জন্য আমি একটু আলপনা দিয়ে নিয়েছি। আলপনা দিয়ে আমি নিচের মধ্যে যা যা ঘট স্থাপন করার জন্য লাগে, পঞ্চগুড়ি, পঞ্চশস্য, পঞ্চরত্ন, সবকিছু দিয়ে, মাটি দিয়ে, সবকিছু দিয়ে আমি সাজিয়ে নিয়েছি। একটু আতপ চাল দিয়ে দিয়েছি। ঘটের মধ্যে ভর্তুকি দিয়েছি, সিঁথি দিয়েছি, চাল দিয়েছি, 1 টাকার কয়েন দিয়েছি। দিয়ে ঘট আমি গুছিয়ে নিয়েছি। আম বল্লভ দিয়েছি, তার মধ্যে আমের আর পান পাতা দিয়েছি, দিয়ে ঘট স্থাপন করে দিচ্ছি। আর এখানে দেখো, তারপরে আমি একটু পান দিয়ে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। গণেশ পুজোতে পান দুর্বা যত দেবে, তত গণেশের খুব পছন্দ। গণেশের স্থাপনের জন্য সবকিছুতেই পান লাগবে। তো এখানে পান আমি দিয়ে সাজিয়ে নিয়েছি একটুখানি। আর কিছু গাছের ফুল দিয়েই আমি পুজো করছি। গাছের এখানে লাল জবা হয়েছিল। আর গণেশের কিন্তু খুব পছন্দের লাল ফুল এবং হলুদ ফুল। গণেশের এই দুটো রং খুব পছন্দ, লাল আর হলুদ। গণেশ পুজোতে যতটা পারবে চেষ্টা করবে লাল হলুদ দিয়ে পুজো করবার, এতে গণেশ সন্তুষ্ট হয়। তো গণেশ ঠাকুর সন্তুষ্টির জন্য আমি এখানে জবা ফুল দিয়ে দিয়েছি। গাছেরই কিছু লাল ফুল, একটু গোলাপি ফুল, ঘরোয়া যা যা ফুল ছিল সেই ফুল দিয়ে আমি এখানে সাজিয়ে নেব আমার গনুকে।
আমি লাল হলুদ সবকিছু ফুল যা যা ফুল তুলে রেখেছি সেই সব ফুল দিয়ে আমি সাজিয়ে নেবো। তো বন্ধুরা এখানে ফুল দিয়ে সাজানোর পরে দেখো আমি এখানে ভোগ নিবেদন করে দিয়েছি। ভোগ নিবেদনে আমি ভোগের মধ্যে দিয়েছিলাম সুজি করে একটু লুচি দিয়েছিলাম, লাড্ডু দিয়েছিলাম, 5 রকম গোটা ফল দিয়েছিলাম আর 7 রকম ফল আমি কেটে দিয়েছিলাম। অন্য বারে আরো কিছু আয়োজন করি, এইবার আমার করা হয়নি। তাই যতটুকু করেছিলাম ততটুকুই আমি গনুকে নিবেদন করেছি। তো দেখো এখানে পুরো সাজানোটা আমি তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি কিরকম ভাবে কি সাজিয়েছি না সাজিয়েছি ঘর। আর হ্যাঁ, আর একটা জিনিস বলে রাখি, তোমরা কিন্তু চাইলে প্রত্যেক বুধবারে কিন্তু বেশি কিছু না হোক একটু ফুল আর 7টা দূর্বা বা 21টা দূর্বা দিয়ে পুজো করতে পারো। তাহলে বন্ধুরা আমার ঘরের আমি গনুকে কিভাবে সহজ পদ্ধতিতে পুজো করি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা যদি তোমাদের সবার খুব ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট আর শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।